চ্যাটজিপিটিতে 3টা থেকে 4টা ইমেজ জেনারেট করার পরে ওরা বলবে যে আমাদের পেইড প্ল্যান নিয়ে নাও, তুমি আর ফ্রিতে ইউজ করতে পারবে না। তো আপনার যদি আমার মতো মনে হয় যে না, আমি ইমেজ জেনারেট করার জন্য কোনো পেইড টুল ইউজ করব না, আমি জাস্ট ফ্রি টুল ইউজ করব, তো আমি 5টা ইমেজ জেনারেট টুলস এর কথা বলবো যেগুলো সুপার হেল্পফুল অ্যান্ড আপনি খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন, তা আবার ফ্রিতে। তো চলেন ভিডিও শুরু করা যাক। আপনি যদি ফ্রিতে বেশি বেশি রিসোর্সেস পাইতে চান তাহলে আমাকে ফলো করে নেন। সো প্রথমটা হচ্ছে রেভার্ট এআই। এগুলার সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সমস্যা নাই। তো রেভার্ট এআই, এটা দিয়ে আপনি কীভাবে ইমেজ জেনারেট করবেন চলুন একটু দেখাই। আমি জাস্ট এই প্রম্পটটা দিতেছি, আপনি জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে জাস্ট প্রম্পট দিয়ে দিলাম, আর এখানে ইমেজের সাইজ, পরে কয়টা ইমেজ আপনার দরকার, পরে আপনি চাইলে ইনহ্যান্স করতে পারবেন। তো আমি জাস্ট দিয়ে দিলাম। এই যে দেখেন, যতটা দিছিলাম, যতটা আশা করছিলাম তার থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছে। আরেকটা আমি প্রম্পট দিতেছি। তো এইটার নাম হলো মাইক্রোসফট কোপাইলট। হ্যাঁ, এইটা আসলে মাইক্রোসফটের অ্যান্ড এইটা টোটালি ফ্রি। আপনি জাস্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করবেন। দেন আমি জাস্ট প্রম্পটটা পেস্ট করতেছি, দেখি ও কেমন ইমেজ জেনারেট করে। হয়ে গেছে, এই যে দেখেন। তো আরেকটা প্রম্পট, এইবার এটা হচ্ছে কাজী নজরুলের, এটার নাম হচ্ছে পিকলোম্যান। এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এইখানে আপনি ইমেজের সাইজটা সিলেক্ট করবেন। আমি 1:1 এটাই সিলেক্ট করতেছি। পরে জাস্ট আমি প্রম্পটটা দিয়ে দিলাম, এইখানে ক্লিক করবেন। তো দেখি পিকলোম্যান কি করলো। ওরা তো বলছিলাম কাজী নজরুল, তাই না? হ্যাঁ, তাও ভালোই, খারাপ না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে রিক্রাফট। এটাতে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি যেটা করবেন, এইখানে দেখবেন যে ক্রেডিট, প্রতিদিন ওরা আপনাকে 50টা ক্রেডিট দিবে। হ্যাঁ, তো আপনি অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবেন। পরে হচ্ছে যে আপনি এই ইমেজ আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে স্টাইল আছে অনেক। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেক স্টাইল, আপনি কোন স্টাইলে ইমেজ জেনারেট করতে যাচ্ছেন। তো আমি জাস্ট ফটো রিয়েলিজম এইটা দিলাম। আর এখানে সাইজ, আপনি এইভাবে সাইজ কম বেশি করতে পারবেন সাইজ। তো আমি জাস্ট এই সাইজে রেখে দিলাম। আমি জাস্ট ওরে বলতেছি যে আমাকে 2টা ইমেজ দাও। এখন আমি এখানে প্রম্পটটা দিয়ে দিতেছি, আমি রবীন্দ্রনাথের প্রম্পট দিতেছি, দেখি ও কেমন রেজাল্ট দেয় আসলে। সুন্দর আছে। আচ্ছা, পরে হচ্ছে যে আইডিওগ্রাম। এখন আইডিওগ্রাম আপনাকে হয়তো 10টা ফ্রি ক্রেডিট দিবে, বাট এইটা আমি কেন রাখছি, কারণ হচ্ছে যে আইডিওগ্রামে আপনি অনেক সুন্দর সুন্দর আর হচ্ছে যে রিয়েলিস্টিক প্রফেশনাল কি ইমেজগুলো জেনারেট করতে পারবেন। সো এই জন্যে আমি আইডিওগ্রামটা রাখছিলাম। তো এইখানে আমি আইনস্টাইনের প্রম্পটটা দিব, দাঁড়ান, প্রম্পটটা দিয়ে দিলাম। আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আমি সাইজটা আচ্ছা 3:2 এটা করে নিতেছি। ওকে, এইখানে 4টা ইমেজই থাক। আমি জাস্ট জেনারেটে ক্লিক করি। আর আইডিওগ্রামে একটু সময় লাগে আর কি। তো এই যে দেখেন, এটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। হ্যাঁ, যদিও মানে রিক্সাটা একটু বোঝা যাচ্ছে না, বাট চলে। আপনি যদি আরো সুন্দর করে আর কি প্রম্পট দিতে পারেন, মানে ওভারঅল প্রম্পটের উপর আপনার ইমেজের কোয়ালিটি আবার হচ্ছে অন্য কিছু ডিপেন্ড করে। তো এই 1 2 3 4 5 এই 5টা এআই টুলসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আবার বলতেছি, যদি আপনার বেশি বেশি ফ্রিতে জিনিসপত্র ইউজ করা লাগে, হোক সেটা টুলস বা হচ্ছে কোর্স আবার অন্যান্য কিছু, আমি আর কি যেগুলা শেয়ার করবো আপনি টোটালি ফ্রিতে ইউজ করতে পারবেন।